জয়গুরু, জয়গুরু, জয়গুরু। শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে পাঠ করছি। নিগম মহিমা লিখছেন শ্রী অকিঞ্চন দেবশর্মা। 1910 কিংবা 11 খ্রিস্টাব্দের কথা। আমি তখন বহরমপুরে গভর্নমেন্টের রেশন অফিসে চাকরি করি। অফিসের এক শিক্ষানবিশ একদিন অকস্মাৎ নিরুদ্দেশ হইল। খোঁজ কোথাও পাত্তা নাই। তাহার বাড়ির লোকেরাও জানে না সে কোথায় চলিয়া গেল। ছেলেটি ছিল বেশ দীর্ঘকায়, কর্মঠ ও সদানন্দ। আমরা তাহাকে একটু স্নেহের চক্ষে দেখিতাম। দীর্ঘ অনুপস্থিতির জন্য তাহার চাকরি গেল। মাস 2 পরে একদিন সে সহসা অফিসে আসিল। জিজ্ঞাসা করিয়া জানিলাম, আসামের পাহাড় ঘেরা জঙ্গলে সে এমন এক সুদর্শন জ্যোতির্ময় সাধু দেখিয়া আসিয়াছে, যার ঢলঢল কাঁচা অঙ্গের লাবণী দেখিলেই নয়ন মন মুহূর্তে মজিয়া যায়। সাধুর নাম স্বামী শ্রী নিগমানন্দ। তার পা দুখানি টুকটুকে লাল। স্বামীজির আশ্রম প্রতিষ্ঠা হবে বহরমপুর তলবাহিনী গঙ্গার ওপারে রাধার ঘাটের নিকট। তাই কিছু চাঁদা চায়। ছেলেটির হাবভাবের অদ্ভুত পরিবর্তন দেখিয়া ও তাহার মুখ চোখে অপূর্ব আনন্দের ছটা লক্ষ্য করিয়া আমি মুগ্ধ হইলাম। তাহাকে সে সময়ে আমার সাধ্যাতিরিক্ত চাঁদা দিলাম। ঠাকুরের নামটা আমার বুকের ভিতর জাঁকিয়া বসিল। ইহার 2 বৎসর পরে আমি বগুড়ায় বদলি হই। সেখানে গিয়া শুনিলাম স্থানীয় জেলা বোর্ডে অফিসের কর্মচারী সুরেন্দ্রমোহন দাশগুপ্ত ও গোবিন্দচন্দ্র পুততুণ্ড ঠাকুরের অন্তরঙ্গ শিষ্য। ইহাদের সংসর্গে আসিয়া ঠাকুরের নিকট দীক্ষা লইবার জন্য উদ্গ্রীব হইলাম। কয়েকদিন বুকের মধ্যে এমন ভাবের বন্যা আসিল যে দিন রাতের মধ্যে যতটুকু সময় জাগিয়া থাকিতাম প্রায় সমস্তক্ষণই নানা কাজকর্মের মধ্যেও নিরবচ্ছিন্ন তৈলধারার মতো ঠাকুরকে ডাকিতাম, দয়াময়, দয়া করো, দয়া করো। তখনও কিন্তু আমি তাহাকে চোখে দেখি নাই, অথচ তাহার দিকে আমার মন অহরহ টানিতেছিল। মনের যখন এইরূপ একাগ্র অবস্থা, এক রাত্রে স্বপ্নের মাঝে কে যেন জানাইয়া দিল, অমুক তারিখে তোর দীক্ষা হবে। প্রাণে অনেকটা ভরসা পাইলাম, কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করিতে পারিলাম না। তখনও সে তারিখটা আসিতে দিন 15 দেরি ছিল, এবং ওই সময়ে ঠাকুর যে বগুড়ায় আসিবেন এমন সম্ভাবনা ছিল না। বস্তুত তিনি সে দফায় বগুড়ায় নামিলেন না। কলিকাতা হইতে ট্রেনে রওনা হইয়া কুচবিহার অভিমুখে চলিয়া গেলেন। আমি গোবিন্দদা ও সুরেন্দার সঙ্গে বগুড়া রেল স্টেশনে গিয়া রাত্রি 12টা কি 1টার সময় ট্রেনের কামরার মধ্যে উকিঝুঁকি মারিয়া অতি কষ্টে ঠাকুরকে এক নিমেষের জন্য দেখিয়া আসিলাম। তিনি বলিলেন, তোরা আলিপুর আয়। তাহার পর অফিস হইতে ছুটি লইয়া সাথী সুরেন্দা ও গোবিন্দদার সঙ্গে আলিপুর দুয়ার গিয়া তাহার চরণ দর্শন করি। তিনি তখন শিবদয়াল পাল মহাশয়ের বাসায় অবস্থান করিতেছিলেন। সেদিন শিবদয়ালদার বাড়িতে মহোৎসব। মনে মনে ভাবিলাম, ঠাকুরের প্রসাদ চর্বচোষ্য এখানে ভালোই মিলিবে। কিন্তু ও হরি, ঠাকুর আদেশ করিলেন, যেহেতু তোমরা ব্রাহ্মণ, অব্রাহ্মণের গৃহে তোমাদের ভোজন চলিবে না। আমার রসনা চাবুক মারিয়া সংযত করিলেন। দয়াময় ঠাকুর সেখানকার এক ব্রাহ্মণ শিষ্যের গৃহে আমাদের আহারের কথা বলিয়া দিলেন। তিনি সেখানকার সহকারী পশু চিকিৎসক, নাম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরে শুনিয়াছি ইনি ছিলেন ঠাকুরের অন্যতম পার্ষদ নরেশদার ভগ্নিপতি। ইহার বাসায় আহারের ব্যবস্থায় দেখি ঠাকুর আমাদের জন্য প্রসাদী অন্ন এক পাত্র পাঠাইয়া দিয়াছেন। সন্ধ্যা সমাগমে ঠাকুরের তৎকালীন প্রবীণ শিষ্য শ্রীমৎ বোধানন্দ দাদার দ্বারা আমার দীক্ষা গ্রহণের প্রস্তাব ঠাকুরের নিকট জানাইলাম। নিজে বলিতে সাহস করি নাই, পাছে প্রত্যাখ্যাত হই। রাত্রিতে ভোগের পর ঠাকুরকে শয়ন করাইয়া রাখিয়া বোধানন্দদা হাসিতে হাসিতে বাহিরে আসিয়া বলিলেন,
ঠাকুর তো বলিলেন, তোমার আসল দীক্ষা হইয়া গিয়াছে, তবে লৌকিক অনুষ্ঠানটা হইবে কাল প্রাতে, সেই জন্য সকালে প্রস্তুত থাকিও। বলা বাহুল্য, ওই পরের দিনটি আমার স্বপ্ন শ্রুত তারিখ। পরদিন প্রাতে খরস্রোতা কালনী নদীতে স্নান করিয়া আলিপুর দুয়ারের পোস্টমাস্টার ঠাকুরের অন্তরঙ্গ শিষ্য শ্রদ্ধেয় দুর্গাচরণ দত্ত মহাশয়ের বাসায় উপস্থিত হইলাম। তাহার বাসা সরকারি ডাকঘরের ভিতর অংশে। গুরুগত প্রাণ দুর্গাচরণদা ও তাহার সহধর্মিণী স্বর্ণমা সত্য সত্যই আজও আমার মনের কোণে শ্রদ্ধার আসন অধিকার করিয়াছেন। দাদার নয়নে ঠাকুরের নাম অবিরল প্রেমাশ্রু ঝরিত। তাহাদের সেই বাসা বাড়িতে স্বপ্নাদিষ্ট দিন প্রাতে গোবিন্দদা আমার দীক্ষার জন্য ফুল, নৈবেদ্য, বস্ত্রাদি সব আয়োজন করিয়া দিলেন। ঠাকুর আমার কানে মহামন্ত্র দিয়া বলিলেন, তুমি নির্ভর করো, নিজে আর কতটুকু করবে। ঠাকুরের এই অভয় বাণী আমার অন্তিমের সম্বল। সেদিনে আরেকটি কৌতুককর ঘটনা আমার বেশ মনে পড়ে। আমি গুরুদক্ষিণা দিবার জন্য টাকে গুজিয়া 4টি টাকা লইয়া গিয়াছিলাম। ঠাকুর আমাকে দীক্ষা দিলেন, কিন্তু দক্ষিণা চাহিলেন না। তখন আমার মনে কামারকে ইস্পাত ফাঁকি দেওয়ার মতো ভাবটা চাপিয়া বসিল। আমি ঠাকুরকে রিক্ত হস্তে প্রণাম করিলাম এবং মনে মনে ভাবিলাম, যাক, এ যাত্রা 4টি টাকা তো বাঁচিয়া গেল। কিন্তু প্রণামান্তে আমি যেমন উঠিয়া দাঁড়াইয়াছি, সঙ্গে সঙ্গে ট্যাক হইতে টাকা 4টি ঝনঝন করিয়া চেয়ারে উপবিষ্ট ঠাকুরের রাঙা পায়ের চারিধারে ছড়াইয়া পড়িল। আমি তো অবাক, লজ্জায় অধোবদন। তাড়াতাড়ি টাকাগুলি কুড়াইয়া ঠাকুরের পাদপদ্মে অর্পণ করিলাম। তদবধি আমার মনে এই ভরসা চির জাগ্রত রহিয়াছে যে আমি যদি শেষের দিনে নিজেকে তাহার পাদপদ্মে স্বেচ্ছায় সমর্পণ করিতে নাও পারি, তাহা হইলে তিনি আমাকে টানিয়া লইয়া তাহার রাতুল চরণে স্থান দিবেন। উনি পরম শিব। এই ঘটনাটি লিখেছেন শ্রী অকিঞ্চন দেব শর্মার কনিষ্ঠ ভ্রাতা শ্রীমান রচন্দ্রবাবু। এবং রচন্দ্রবাবু নিয়ে কিছুটা বলে রাখা উচিত। রচন্দ্রবাবু তার জীবনের শুরুতে, যিনি শ্রীরামকৃষ্ণদেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং শ্রীরামকৃষ্ণদেবকেই তিনি তার গুরুরূপে স্বীকার করেছিলেন মনে মনে। এবং এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারব যে কিভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমাদের ঠাকুর মহারাজ অর্থাৎ শ্রী নিগমানন্দ দেবের চরণে তাকে সঁপে দিয়েছিলেন। ঘটনাটি এবার শ্রবণ করব। আমি ঠাকুর নিগমানন্দ দেবের নিকট দীক্ষা লইয়াছিলাম আমার দাদার দেখা দেখি। আমাদের ঠাকুরের তিরোধানের পর ঢাকা জয়দেবপুর ভক্ত সম্মিলনীতে গিয়া দেখি সমাধি সংরক্ষণ ব্যাপার লইয়া সুপ্রতিষ্ঠিত শিষ্যগণের মধ্যে ঝগড়াঝাটি, বাদ বিসম্বাদ ও দলাদলির দক্ষযজ্ঞ চলিয়াছে। মনে হইল যে ঠাকুরের শিষ্যভক্তরা এমন নির্লজ্জভাবে পরস্পরে হানাহানি করে, সে ঠাকুরের গৌরব কোথায়? এই বিতৃষ্ণার ভাবটা আমার মনকে কয়েকদিন নিদারুণ মথিত ও বিপর্যস্ত করিতে লাগিল। সে সময়ে প্রত্যহ পূজা শেষে শ্রীগুরুর চরণে একটি করিয়া সচন্দন তুলসী দিতাম। কিন্তু ওই ঘটনার পর আমার মনের সঙ্গে শ্রদ্ধাপূর্বক তুলসী দিতে পারিলাম না, পরন্তু শ্রদ্ধার সহিত তুলসী দিতে লাগিলাম শ্রী রামকৃষ্ণদেবের চরণে। তাহার নিকট কাঁদিয়া কাঁদিয়া কহিলাম, হে রামকৃষ্ণ, তোমাকে যদিও চোখে দেখি নাই, কিন্তু তুমি তো জাগ্রত দেবতা, তুমি আমাকে আশ্রয় দাও। এইরূপ উচ্চাটন যখন মনের অবস্থা, অহরাত্র বুকের ভিতরটা জ্বলিয়া পুড়িয়া খাক হইতেছিল, সেই সময়ে এক রাত্রে স্বপ্ন দেখিলাম কোথায় যেন দোতলার উপর প্রকাণ্ড একটা হলঘর। কে আমাকে বলিয়া দিল, উপরে সাধুরা আছেন, যাও। আমি ধীরে ধীরে উপরে উঠিলাম। সম্মুখে দেখি ঠাকুর শ্রী নিগমানন্দ দেব উচ্চাসনে উপবিষ্ট, সৌম্যমূর্তি, সহাস্য বদন। আমি তাহার দিকে দৃক্পাত না করিয়া দূরে আর কোথায় কোন সাধু আছেন খুঁজিতে লাগিলাম। আবছা অনেক সাধুর মূর্তি নজরে পড়িল। শেষে হলের অপর প্রান্তে শ্রী রামকৃষ্ণদেবকে দেখিয়া
তাহার নিকট ছুটিয়া গেলাম। কিন্তু কাছে গিয়ে দেখি রামকৃষ্ণদেব রুদ্রমূর্তি, আরক্ত লোচন, রোষ কষায়িত বদনমণ্ডল। তিনি আমাকে দেখিয়াই প্রচণ্ড ক্রোধে চিৎকার করিয়া বলিলেন, তুই নিজের গুরুকে উপেক্ষা করে আমার কাছে এসেছিস? ধিক ধিক! তুই জানিস উনি কে? উনি পরম শিব, আমি ওকে কোটি কোটি প্রণাম করি। এই বলিয়া ঠাকুর রামকৃষ্ণ সাষ্টাঙ্গে দণ্ডবৎ ভূলণ্ঠিত হইয়া ঠাকুর শ্রী নিগমানন্দ দেবের উদ্দেশ্যে প্রণিপাত করিলেন। পরে অঙ্গুলি নির্দেশ করিয়া আমাকে আদেশ করিলেন, যদি হিত চাস এখনই যা ওর পদমূলে। আমি ভয় কম্পিত হৃদয়ে সেই প্রকাণ্ড হলের প্রবেশ মুখে ফিরিয়া আসিয়া আমার দয়াল ঠাকুরের চরণতলে লুটাইয়া পড়িলাম। ঠাকুর শ্রী নিগমানন্দ দেব হাসি মুখে সস্নেহে আমাকে কোলে টানিয়া লইয়া বলিলেন, ওকে প্রণাম করে এলি না? প্রত্যুত্তরে আমি বলিলাম, আপনাকে প্রণাম করিলেই সকলকে প্রণাম করা হইবে, যেহেতু আপনি সকলের মুখপাত্র। অতএব আমি আপনাকেই পুনঃ পুনঃ প্রণাম করিতেছি। সঙ্গে সঙ্গে আমার অন্তরে সকল জ্বালা নিমেষে জুড়াইয়া গেল। আমি পরম শান্তি লাভ করিলাম। দিদির দেবদর্শন। দিদি অর্থে শ্রী অকিঞ্চন দেব শর্মার দিদির কথা এখানে বলা হচ্ছে। আমার ছোট দিদি সুদেবীর শ্বশুরবাড়ি কোন্নগরে। 1915 কি 1916 খ্রিস্টাব্দে একবার খবর পাইলাম দিদির চতুর্থ কন্যা কালী তাহার শ্বশুরালয় হইতে কঠিন ম্যালেরিয়া রোগে পীড়িতা হইয়া কোন্নগরে আসিয়াছে। মেয়েটি শৈশবে আমার মাতার আশ্রয়ে পালিত হওয়ায় তাহার অতি প্রিয় ছিল এবং সেজন্য আমাদের প্রতি স্নেহের দাবি সে একটু বেশি রকমই করিত। শুনিলাম তাহার প্লীহা, রিভার এবং প্রাত্যহিক জ্বর কিছুতেই সারিতেছে না। এই সংবাদ পাইয়া আমি তাহাকে বায়ু পরিবর্তনের জন্য রূপনারায়ণ নদের তীরবর্তী আমাদের দেশের বাড়িতে লইয়া গেলাম। এ স্থানটি লবণাক্ত বিধায় সে সময়ে বেশ স্বাস্থ্যকর ছিল। মাস 2-3 মধ্যেই সে সারিয়া উঠিল, চেহারা ফিরিল। আমরা খুব আনন্দিত হইলাম। কোন্নগর প্রত্যাবর্তনের পূর্বে কালী জোর করিয়া ধরিয়া বসিল, তাহাকে আমার ঠাকুরের বাঁধানো ছবি একখানি দিতেই হইবে। ছবিগুলি আমার আদরের সামগ্রী, কাজেই সে সোজাসুজি আমাকে চাহিতে ভরসা করে নাই, পাছে না বলিয়া বসি। এই হেতু কালী ধরিয়াছিল তাহার মামিমাকে, আমাকে উপরোধ করিবার জন্য। ছবিখানি ঠাকুরের বাবু বেশ, সেইখানির উপর কালীর একান্ত টান। আমি একটু ইতস্তত করিয়া ছবিখানি তাহাকে দিলাম এবং সঙ্গে সঙ্গে এইটুকু বলিয়া দিলাম, ইহার অযত্ন করিও না। কালী অতীব উল্লাসের সহিত তাহা লইয়া গেল এবং কি যেন এক মহারত্ন পাইয়াছে এইরূপ ভাব দেখাইল। কেন সে ওই ছবিখানির জন্য এত জেদ করিয়াছিল তাহা এখন আর জানিবার উপায় নাই, কারণ সে এখন লোকান্তরে। যাহা হোক, ছোট দিদির মুখে যাহা শুনিয়াছি, কালী ছবিখানি অতি যত্নের সহিত কোন্নগরে লইয়া গিয়া তাহার মায়ের ঘরে টাঙ্গাইয়াছিল এবং প্রত্যহ স্নানের পর সচন্দন তুলসী ছবির ঠাকুরের পায়ে দিয়া ভক্তিভরে প্রণাম করিত। কিছুদিন পরে তাহার শ্বশুরবাড়ি যাইবার সময় আসিলে কালী তাহার মাকে স্বনির্বন্ধভাবে বলিয়া গেল যে ঠাকুরের পায়ে নিত্য নিয়মিতভাবে যেন সচন্দন তুলসী দেওয়া হয়, তাহা হইলে গৃহস্থের কল্যাণ সুনিশ্চিত। ছোট দিদি কিন্তু কন্যার কথায় কান দেন নাই, বরং উপেক্ষা করিয়াছিলেন। ভাবিয়াছিলেন এমন একজন জুতা জামা পরা, গায়ে অলস্টার আঁটা, মাথায় পাগড়ি বাবুর গায়ে তুলসী দেওয়া কি পাগলামি নয়? এরূপ বাবু সাজের মানুষ কি ঠাকুর হইতে পারেন? ফলে কালী শ্বশুরবাড়ি চলিয়া যাওয়ার পর দিদি ঠাকুরের পায়ে তুলসী দেন নাই। 2-4 দিন অতীত হইলে তিনি রাত্রে স্বপ্ন দেখিলেন। ছবির ঠাকুর দিদিকে সম্বোধন করিয়া কহিতেছেন, আমি কে তুই চিনতে পারিসনি? তবে দেখ আমি কে। সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পট পরিবর্তন, ঠিক যেন গীতার সেই রোমাঞ্চকর দৃশ্য, এব মুক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়ামাস পার্থায় পরমং রূপমৈশ্বরম।
দিদি দেখিলেন সেই জুতা জামা পরা অলস্টার আটা বাবু বেশের ভিতর হইতে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ মূর্তি ঘর আলো করিয়া উদ্ভাসিত হইলেন। মুখে তার মৃদু মধুর হাসি, চোখে দিব্যদ্যুতি, বদনে অপার করুণা। সেই ভুবন ভুলানো রূপ দেখিয়া দিদি বিপুল বিস্ময়ে পুলকিত হইলেন এবং পরদিন হইতে প্রত্যহ প্রাতে ছবির ঠাকুরের পায়ে তুলসী দিতে শুরু করিলেন। তদবধি তাহার ঘরে নিত্য শ্রী শ্রী ঠাকুরের পায়ে তুলসী দেওয়ার ব্যবস্থা আজও চলিয়া আসিতেছে। তিনি বিপদে সম্পদে ঠাকুরের নাম লইয়া নিশ্চিন্ত মনে দিন যাপন করিতেছেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।